Hello guys, today I am here to discuss about the problem solutions of diagonal scale and how to draw the diagonal scale. Here the problem is draw a diagonal scale to read 3.46 kilometer when the RF is 1 is to 40,000. So my information is 3.46 kilometer which we have to read in my scale, and the given RF is 1 is to 40,000. So first we have to do break it into primary, secondary and tertiary division. যেটা আমি অলরেডি আগের ভিডিওতে বলেছি যে diagonal scale shows us the three consecutive units, tens, units, tens and hundreds. তো এই তিনটে ভাগে আগে আমাকে ডিভাইড করে নিতে হবে যে কোনো রিডিং যখন আমি পাবো। তো আমার এখানে আছে 3.46কে আমি কি করতে পারি, একটা ডিভিশন পিডি যদি হয় 3.00 নিতে পারি, ডাইরেক্ট যেটা ডেসিমেলের আগে যেই ডিজিটটা অবধি থাকবে সেটা আমি নিয়ে নেব পিডি, যাই ভ্যালু থাকুক না কেন। এটা 5.46, 5.00 যদি থাকে, 00 থাকবে না, যদিও আমার ডেসিমেলের পর আমার ডিজিট থাকবে 5.93 রয়েছে, তাহলে আমি 5 নিয়ে নেব পিডি। সেকেন্ডারি ডিভিশন উইল বি 0.4 means 0.4. Why 0.4? না, আমি পয়েন্টের পর যেই ডিজিটটা আমার 46 আছে এটাকে যদি ভাঙি 40 আর 0.06-এ ভাঙতে পারি, 40 আমি ডাইরেক্ট রিডিং নিতে পারি, তাই আমি এটা 0.4-এ ভাঙলাম। আর লাস্ট টার্শিয়ারি ডিভিশন যেটা আমি করে নিতে পারি সেটা রয়ে গেল, সেটা হচ্ছে 0.06। এই তিনটে ডিভিশন ভেঙে ভেঙে বা কম্বাইন্ড করে আমি এই টোটাল রিডিংটা পাবো। আমি যদি নর্মাল স্কেলে এটা মেজার করি তাহলে 3.4 ডাইরেক্ট আমি এখান থেকে মেজার করে নিতে পারবো না। কোনটা না, 0.46, 4-এর পর 6টা আমি ক্যালকুলেট করতে পারবো না অ্যাকিউরেটলি, তাই জন্য এই ডায়াগোনাল স্কেল রিডিংটা আমার এসে পড়ে। সো এইভাবে আমি ডিভিশনটা করব। যখন আমি টেবিলে ভ্যালুটা করব সেক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে 1 ডিজিট যদি থাকে তাহলে আমার সেটা 1, যদি এইটাই ধরো আমার 30 হয়ে গেল দেন ইটস 10, আর যদি এটা 3 ডিজিট থাকে, ধরো 300 রয়েছে, তাহলে আমি এটা 100 নেব। এই ডিভিশনে আমার ভ্যালুগুলো হবে এই টেবিলের। আমার ডায়াগোনাল করার ক্ষেত্রে ফার্স্ট স্টেপ হচ্ছে এই টেবিলটা ক্যালকুলেট করা, যেইটা সলভ করতে পারলে আমার ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। তো এটা খুব মাথা ঠান্ডা করে আমাকে টেবিলটা করতে হবে। টেবিলে কি প্রাইমারি ডিভিশন আর সেকেন্ডারি ডিভিশন আর টার্শিয়ারি ডিভিশন আমি যা দেখাচ্ছি, ভ্যালু, নাম্বার, টোটাল আর ভ্যালু সবকটাকে আমি এইভাবে ভাগ করে নিলাম টেবিলটাকে। দেন ভ্যালু কত হতে পারে না, আমি যেটা বললাম যে আমি প্রাইমারি ডিভিশনে আমি কত নিয়েছি, এখানে 3 নিয়েছি, তো এখানে 1 করে নিলাম, যেহেতু ডেসিমেলের আগে একটা ডিজিট রয়েছে তাই ইটস কামস 1 কিলোমিটার। 1 ইন্টু 3 যদি নাম্বার 3 হয় তাহলে আমার এখানে এসে যায় ডাইরেক্ট 3 রিডিংটা। এখানে যদি 4.46 থাকতো দেন আমি এখানে কি করতাম, নাম্বারে 4 করতাম, 1 ইন্টু 4 ইট কামস 4 কিলোমিটার। আচ্ছা, এক্ষেত্রে যদি ডেসিমেলের আগে আমার 30 থাকতো দেন আমি এই ভ্যালুতে নিয়ে নিতাম 10 কিলোমিটার, 10 ইন্টু 3 30 কিলোমিটার। এইভাবে আমার পিডির এই ফার্স্ট ভ্যালুটা আমার হবে। 3 ডিজিট থাকলে 100 নিতাম, এইভাবে জিনিসটা হবে। নেক্সট সেকেন্ডারি ডিভিশন, ইটস 0.1 কিলোমিটার। ওয়াই ইটস 0.1 কিলোমিটার? বিকজ 0.46 আছে আমার রিডিংয়ে। 0.46 পয়েন্টের পর দুটো ডিজিট থাকলেও এখানে ফার্স্ট ভ্যালু আমি কত নিয়েছি, 0.4 নিয়েছি, তাই আমি এখানে ডিজিটটা নিয়ে নিলাম। 0.1 কিলোমিটার ওর 0.10 কিলোমিটার, একই ব্যাপার। এর সঙ্গে ইন্টু যদি 4 করি তাহলে আমার 0.40 কিলোমিটার চলে এলো। নেক্সট আমার যেটা রিমেইনিং রইল, ইটস 0.01। ফার্দার উই আর ডিভাইডেড the secondary division into tertiary division, that's why 0.01 kilometer into 6 equals to 0.06 kilometer. এই টোটাল ভ্যালুগুলোকে মিনস 3 কিলোমিটার, 0.4 কিলোমিটার, 0.06 কিলোমিটার সাম আপ করলে 3.46, দ্যাট ইজ মাই টোটাল রিডিং চলে এলো। তাহলে ক্যালকুলেশনটা বা ক্যালকুলেশনের এই টেবিলটা আমার সলভ হয়ে গেল, এই জায়গাটা মিনে গেল। সো ভ্যালু নাম্বার এটা আমার খুব একটা
একটা ক্রিটিক্যাল জায়গা এই এই ডায়াগোনাল স্কেলের টেবিলের ক্ষেত্রে। তো ফোর্থ স্টেপ হয়ে গেল ক্যালকুলেশন ফর দ্য ডিটারমিনেশন অফ পিডি, এসডি অ্যান্ড টারশিয়ারি ডিভিশন। তোমরা অলওয়েজ ফুল ফর্মই লিখবে এখানে। নেক্সট সেকেন্ড স্টেপ, step 2, calculation for PD for the drawing of scale. How we calculate the PD? First we have to convert this RF scale into statement scale. কি করে করব না, আমরা জানি আরএফ স্কেলের দুটো ইউনিটই আমার সেম বলে, তাই এটাকে আমি সেন্টিমিটারই ধরে নেব। ওয়াই ইটস সেন্টিমিটার? বিকজ উই হ্যাভ আ মেট্রিক স্কেল, কিলোমিটার, মিটার, এইগুলো থাকলে আমি সেন্টিমিটারে ম্যাথস করতাম। দেন এইটা যদি আমার মাইল, ফারলংস, ইয়ার্ড এখানে যদি সেটা থাকতো, দেন উই কনভার্ট ইট ইন্টু ইঞ্চ। আমি সেন্টিমিটার নয়তো ইঞ্চ এই দুটোতেই কনভার্ট করব। তো এটা আমার মেট্রিক আছে, তাই আমি এটা সেন্টিমিটারে কনভার্ট করলাম। দ্যাটস ওয়াই first line is 40,000 centimeter on the ground represent 1 centimeter on the map. তো আমাকে এটাকে কনভার্ট করতে হবে কিলোমিটার। কিলোমিটার মিন্স ইটস ডিভাইডেড বাই 1 lakh, তো ইটস কামস 0.4 kilometer on the ground represent 1 centimeter on the map. Now we have the PD, value of PD is 1 kilometer. That's why 1 kilometer on the ground, 1 divided by 0.4 kilometer, it comes 2.5 centimeter. It's my primary division in centimeter. If we have here the value is 10 kilometer, then another step is added here, 10 kilometer, simple unitary method. সো এখানে 1 কিলোমিটারই কত হয়, এখানে কত হবে সেটা ডিপেন্ড করছে আমার ভ্যালু অফ পিডির ওপর। ক্লিয়ার? এবারে চলে যাই ক্যালকুলেশন ফর দ্য লেন্থ অফ দ্য টোটাল স্কেল। লেন্থ অফ দ্য স্কেল, টোটাল স্কেলটা কত হবে আমার? যদি এটা লিনিয়ার স্কেলই ফার্স্ট আমি ড্র করব, এইটা যদি আমার টোটাল স্কেলটা হয়, আমি পিডি পেয়ে গেলাম। একটা পিডি কত হবে? 2.5 করে হবে। কিন্তু কটা করব বা টোটাল নাম্বার, টোটাল লেন্থ অফ দ্য স্কেল উইল কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে থার্ড স্টেপে। তো লেটস টেক প্রাইমারি ডিভিশন। প্রাইমারি ডিভিশন আমাকে এটা ইন্টু করে করে দেখতে হবে কতক্ষণে আমার সেন্টিমিটার স্কেলের ক্ষেত্রে অলওয়েজ 10 to 15 সেন্টিমিটারের মধ্যে টোটাল লেন্থটা আমি রাখবো। আর যদি এটা ইঞ্চির ক্ষেত্রে হয়, ইঞ্চ ক্ষেত্রে আমি 5 to 6 ইঞ্চ মধ্যে আমি টোটাল লেন্থটা রাখবো। তো সেক্ষেত্রে আমার প্রাইমারি ডিভিশন আছে 2.5। তো 2.5কে আমি কতবার ইন্টু করলে আসবে? 2.5 ইন্টু 5 করে দেখলাম 12.5 আসছে। ফাইন, আমি এটা নিতে পারি। আমি 4ও নিতে পারি, 4 করলেও 10 আসছে, এটাও নিতে পারি। সো আমি 4ই নিলাম। তো লেটস টেক প্রাইমারি ডিভিশন। আচ্ছা, 4ও নিতে পারি, 5ও নিতে পারি, সেটা ডিপেন্ড করছে আমার টোটাল লেন্থের ওপর। আমি 3 নেব না, এমন একটা ডিজিট আমার হবে যেটা আমার এটাকে এক্সেক্ট করে। এটার 4 হতে পারে বা 5 হতে পারে। সো আমি 4ও নিতে পারি, 5ও নিতে পারি, আমি 5 নিয়ে করছি। লেটস টেক 5 প্রাইমারি ডিভিশন, দেন দ্য লেন্থ অফ দ্য স্কেল উইল বি, আমার কত আছে এখানে? 2.5 ইন্টু 5 ইকুয়ালস টু 12.5 centimeter, where the kilometer comes 1 into 5 equals to 5 kilometer. তার মানে এখানে আমি একবার 5 দিয়ে ইন্টু করে সেন্টিমিটারের ভ্যালু পেলাম, এখানেও সেম 5 দিয়ে ইন্টু করে আমি কিলোমিটার গ্রাউন্ড ডিস্টেন্সটা পেলাম। তো আমার নাম্বার অফ পিডি উইল বি 5। তো আমি এই টোটাল লেন্থটাকে 5টা ভাগে ভাগ করব, 1 2 3 4 5। সো টোটাল লেন্থ আমার এটা হয়ে যাচ্ছে 12.5। নাও calculate for the secondary division and tertiary divisions. Number of secondary division formula is value of PD divided by value of SD. আমরা যখন PD কে ছোট ছোট ইউনিটে ভাগ করব, then it's called SD. Again আমি যখন SD কে আরও স্মলার ডিভিশনে ডিভাইড করব, then it's called tertiary division. That's why the formula is, in tertiary division the formula is value of TD divided value of SD divided by value of TD. তো এখানে যে ভ্যালুগুলো বসাবো সেটা আমার এই টেবিল থেকে নেব। টেবিলের প্রাইমারি ডিভিশনের ভ্যালু হচ্ছে 1 কিলোমিটার, সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু হচ্ছে 0.1 কিলোমিটার, ইটস কামস 10th। নেক্সট আমার এখানে আছে
0.01 kilometer and SD is 0.1 kilometer. It comes কিলোমিটার কেটে গেল, it comes 10th. তাহলে আমার ইনফরমেশন টোটাল লেন্থ হবে 12.5, PD is 2.5, number of SD is 10 and number of TD is 10. চলো ডায়াগ্রামটা দেখে নিই। ক্যালকুলেশনটা খুবই ইজি, ডায়াগ্রামটাও ইজি, একটু মাথাটা ঠান্ডা করে করলেই সলভ হয়ে যাবে। সো ফার্স্ট উই হ্যাভ টু ড্র দ্য linear scale. 12.5 is my total length. It's further divided into PD. It's 2.5 and the number of PD is 5. So 1, 2, 3, 4, 5. Again we have to draw a line in the inclination of almost 45 degree. এটা আমি আমার প্রোটেক্টরেও মেজার করতে পারি বা আই এস্টিমেশনেও করে দিতে পারি। আমি এখানে পয়েন্টে রেখে ডাইরেক্ট এই পয়েন্ট টু এই পয়েন্ট এখানেও 12.5 সেন্টিমিটার হবে, 12.5 সেন্টিমিটার করে ডাইরেক্ট জয়েন করে এটা আমি সেট স্কোয়ারেও জয়েন করতে পারি। আর একটু ইজি হওয়ার জন্য আমি এটাকে ফার্দার 2.5 করে ডিভাইড করে নিতে পারি। তাহলে পয়েন্ট টু পয়েন্ট জয়েন করে ফেললাম। এবারে এসডি ডিভিশন। এসডি ডিভিশন কটা ভাগ করতে হবে বলেছে, নাম্বার অফ এসডি ইজ 10th। তাহলে আমার 10th করে যে কোনো মাপ নিয়ে নিতে পারি, এখানে মেজারমেন্টের কোনো ব্যাপার নেই। এসডির 10th ইকুয়াল ডিভিশন করলেই আমার হলো। ফার্স্ট পয়েন্ট টু দ্যাট পয়েন্ট আমি এখানে জয়েন করে নিলাম। দেন সেট স্কোয়ার আমাকে একটু ঠিক করে বসাতে হবে। এই হাতটা আমার ফিক্সড রেখে এই স্কেলটা আমাকে মুভ করতে হবে। মুভ করে আমি ডাইরেক্ট টেনে দেবো। তাহলে আমার কি হবে না, বেসটা হরিজন্টাল লাইনটা 10 ইকুয়াল পার্টসে ডিভাইড হয়ে যাবে। আমি এখানে মাইক্রোটিক পেন্সিলই 0.5 ইউজ করব যাতে আমার অ্যাকিউরেটলি হয় পয়েন্টগুলো, কারণ পয়েন্টগুলো যদি ইকুয়াল না হয় আমার জিনিসটা এই ডিভিশন এখানে যদি ইকুয়ালি পয়েন্ট আমার না হয় তাহলে আমার ক্যালকুলেশনটা মিলবে না, বা ইকুয়াল না হলে আমার মার্কসটা এখানে কমে যাবে। এই হয়ে গেল আমার ডিভিশনটা, সেকেন্ডারি ডিভিশন। দেন আমি এখানে 1 ইঞ্চি করে নিয়ে নিলাম। টারশারি ডিভিশনও 10 বলেছে, তাই আমি এখানে 1 ইঞ্চ করে নিয়ে নিলাম। 1 ইঞ্চ করে 10 ডিভিশন করে নিলাম। এখানে যদি 12 ডিভিশনও অনেক ক্ষেত্রে বেরোতে পারে, সেক্ষেত্রে আমি 12ই নেব। 1 ইঞ্চ, 1 ইঞ্চ করে আমি ডাইরেক্ট জয়েন করে নেব। তোমরা যদি স্ট্রেট লাইনে প্রবলেম থাকে তাহলে এখানেও 10 ডিভিশন এইভাবে করে নিতে পারো, তাহলে আমার এটা কার্ভ হওয়ার বা বেঁকে যাওয়ার কোনো রকম প্রবাবিলিটি থাকবে না, একদম অ্যাকিউরেটলি স্ট্রেট লাইনে জয়েন হয়ে যাবে।
জয়েন হওয়ার পর সেকেন্ডারি ডিভিশনগুলো আমি পারপেন্ডিকুলারভাবে জয়েন করে নেব, আমার যেন স্ট্রেট জয়েন হয়, প্যারালালটা দেখে নেব। এটাও তোমরা সেট স্কোয়ারে জয়েন করতে পারো। তাহলে আমার লিনিয়ার স্কেল তার সঙ্গে টারশিয়ারি ডিভিশনের ডিভিশনটা করা হয়ে গেল। এবারে আমাকে এই ডিভিশনের মধ্যে সেকেন্ডারি ডিভিশনটাকে প্লট করতে হবে। কিভাবে প্লট করব? আমি একটা স্ট্রিপ অফ পেপার নেব, স্ট্রিপ অফ পেপারের মধ্যে এই পয়েন্টগুলো কেটে নেব। একটা স্ট্রিপ অফ পেপার নিলাম, এখানে যে ইন্টারসেকশনসগুলো হয়েছে সেইগুলো আমি ড্র করে নিলাম। এই যে ইন্টারসেকশনসগুলো আমি পেলাম, দেখো, সেটা আমি নিচের এই পয়েন্টে বসিয়ে দিলাম, বসিয়ে পয়েন্টগুলো প্লট করলাম। একদম ইকুয়ালি করার চেষ্টা করবে, একটু অ্যাকিউরেটলি ঠিক করে করবে। নেক্সট, ফার্স্ট পয়েন্ট টু সেকেন্ডারি ডিভিশনের ফার্স্ট যেই ডিভিশনটা হয়েছে সেইটা আমি জয়েন করে দেব। এখান থেকে এটা জয়েন হবে, তারপর এই পয়েন্ট টু পয়েন্ট জয়েন করে নিতে পারি। আমি দুটো প্রসেসই বলছি, এখানে আমি পয়েন্ট প্লট করে নিয়েছি, সেইভাবেও পড়তে পারি। অনেকের সেট স্কোয়ার প্রবলেম থাকে বলে তারা এটাই করবে, ঠিক হবে। যদি সেট স্কোয়ারে প্রবলেম না হয় দেন এই যেই আমি লাইনটা পেয়ে গেলাম, এটাকে আমি প্যারালাল করে পেয়ে গেলাম। এইটা ফার্স্টে টেনে নেব, এই পয়েন্টের সঙ্গে এইটা প্যারালাল করে আমি টেনে নেব। প্যারালাল করলাম, করে এখানের পয়েন্ট করে টেনে নেব। এইভাবে শিফট করে করে টানতে পারি। নতুবা আমি নিচে পয়েন্ট পেয়েও গেছি, এই পয়েন্টটা ধরেও টানতে পারি, যেটা তোমাদের করতে সুবিধা হয়। মোটামুটি আমার এইটা ইকুয়াল ডিভিশন হতে হবে। যদি ইকুয়াল ডিভিশন না হয় সেখান থেকে আমার মার্কসটা ডিক্রিজ হয়ে যাবে। হয়ে গেল। আবার এই লাস্ট পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা, দেখো ডায়াগোনালি একটা আমার কাটিংটা হয়ে গেল। আমার সিম্পল এইভাবে ডিভিশনটা হবে। নিট অ্যান্ড ক্লিয়ারভাবে কাজটা করতে হবে, অবশ্যই মাইক্রোটিক ইউজ করবে। তাহলে এবারে আমি লেভেলিংটা করে নিই। সো প্রাইমারি ডিভিশন 1 কিলোমিটার, 0, 1, 2, 3, 4 কিলোমিটার অ্যান্ড হিয়ার অ্যানাদার 1 কিলোমিটার। তো টোটাল আমার এখানে টোটাল ডিভিশনে দেখেছিলাম আমার এখানে 5 কিলোমিটার বেরিয়েছে, তাই এখানে 4 কিলোমিটার আর এ পাশে 1 কিলোমিটার মিলে আমার টোটাল 5 কিলোমিটার হয়ে গেল। সেকেন্ডারি ডিভিশন আমার কত করে বলেছে টেবিলে দেখো, আমার ভ্যালুতে আছে 0.1 করে আছে। তো সেকেন্ডারি ডিভিশন কোনটা? এইটা। তাহলে এইটা আমার হচ্ছে 0.1, এই পয়েন্টটা হচ্ছে 0.1, এটা 0.22 করে যাচ্ছি। তো আমি যাতে নিট অ্যান্ড ক্লিন দেখতে পাই, বুঝতে পারি, তাই জন্য একটা পয়েন্ট ছেড়ে আমি করছি। 0.2, 3, 0.4, 0.8, 0.9, 10, 0.10 মানে সেটা 1 কিলোমিটার। তাহলে এটা হয়ে গেল 1 কিলোমিটার। 1 কিলোমিটার। এবারে আমার হবে টারশিয়ারি ডিভিশন। টারশিয়ারি ডিভিশন ইজ ভ্যালু ইজ 0.01 কিলোমিটার। সো 0.01, এটা 0 হয়, 0.012 এইভাবে যাব। এটাও আমি 0.2 করে লিখছি। 0.023, 0.04, 0.08, 0.09, 0.1 কিলোমিটার। তাহলে এইটা আমার হয়ে গেল টারশিয়ারি ডিভিশন।
এটা হয়ে গেল আমার সেকেন্ডারি ডিভিশন, এটা হয়ে গেল আমার পুরো প্রাইমারি ডিভিশন। এবারে আমার টোটাল রিডিংটা হয়েছে, আমার এখানে এক্সট্রা যেইগুলো বেরিয়েছে সেটা আমি ইরেজ করে দেব। তাহলে সেকেন্ডারি ডিভিশন, টার্সিয়ারি ডিভিশন। এবারে টোটাল রিডিং আমার কত বলেছিল, 3.46 কিলোমিটার। 3.46 কিলোমিটার কীভাবে কাউন্ট করব? 3 এই পয়েন্টটা, 3.4 এটা, 06 দিস পয়েন্ট। তাহলে আমি এই পয়েন্টটাকে ডার্ক করে অ্যারো করে দেবো। তাহলে 3 নিলাম, 0.4 নিলাম, টার্সিয়ারিতে 0.06 নিয়ে নিলাম, তাহলে এই রিডিংটা হয়ে গেল 3.46 কিলোমিটার। এই হচ্ছে আমার টোটাল কাজটা। এখানে আমি নিচে আরএফ লিখে দেব, 1:40,000, হেডিং diagonal scale to show 3.46 কিলোমিটার। তো এটা একটা বক্স করে দিতে পারো বা এরকম রেখে দিতে পারো। এই আমার টোটাল নিট অ্যান্ড ক্লিন কাজটা হবে। থ্যাংক ইউ, তোমরা সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। 2-3টে প্র্যাকটিস করো, অনেক ইজিলি কম সময় হয়ে যাবে।